কোনোভাবেই এটা মানতে রাজি নয়। মানতে রাজি না মানে? আমরা সবাই জানি ওটা দেবেনের বিল, সেটা আবার না মানার কি আছে? কেন? দেবেনের বিল নাকি আগে ছিল, এটা নাকি এখন বাবলুর হয়ে গেছে। আন্দাজে কথা, তুমি কিছু বলনি নাকি? আমি আর কি বলবো, ও আমার থেকে সমস্ত কচু সাক্ষী রেখে দিয়েছে। বিচার দিয়ে কি লাভ হবে শুনি? বাবলুর যে ক্ষমতা, তাতে তো ও যে কিছু করে ফেলতে পারে। বাবলুর এত বড় সাহস! আমি আজকেই দেবাশিস বাবুর কাছে ওর নামে বিচার দেব। ঠিক আছে, তোমার যা ইচ্ছে তুমি করো। আমি বলে রাখছি, আমি কিন্তু ওই বাবলুকে একদম ছাড়বো না। তুমি ছাড়বে কি? ওকে তো আমি নিজেই ছাড়বো না। তুমি দেখো এবার শুধু কি হয়। কি হলো সিধু? এই দুপুরবেলা আমার বাড়িতে কোনো কাজে এসেছো নাকি? না না বাবু, আমার কোনো কাজের প্রয়োজন নেই। আমি আপনার কাছে একটা নালিশ নিয়ে এসেছি। আমার কাছে নালিশ? তা কিসের নালিশ বলো? বাবু, আমার গিন্নি আজকে ওই বিল থেকে কিছু কচু শাক আনতে গিয়েছিল, কিন্তু তাকে কচু শাক তুলতে দেওয়া হয়নি। কেন কেন কেন? কচু শাক তুলতে কেন দেওয়া হয়নি? সে নাকি অনুমতি নেয়নি। এটা তো ঠিক, যার বিল তার থেকে তো অনুমতি নিতেই হবে। এটা তো স্বাভাবিক। স্বাভাবিক নয় বাবু, কারণ যার বিল সে তো কথা বলেনি, বলেছে অন্য আরেকজন। এই অন্য আরেকজনটা আবার কে? বাবলু বলেছে এ বিল নাকি ওর, তাই ওর থেকেই নাকি অনুমতি নিতে হবে। অনুমতি নেয়নি বলে সমস্ত কচু শাক রেখে দিয়েছে। সবই বুঝলাম, কিন্তু এই বিলটা মূলত কার? ওই বিল হলো দেবেনের, কিন্তু বাবলু নিজের বলে দাবি করছে। নিজের বলে যেহেতু দাবি করছে, তাহলে পুরো ঘটনাটা আগে আমাকে খতিয়ে দেখতে হবে। তা আপনি যা করার করুন, কিন্তু এর বিচার আমি চাই। বিচার চাই বললেই তো আর দেওয়া যায় না। আমি আগে খতিয়ে দেখি বিলটা কার, দেবেনের নাকি বাবলুর, তারপর বিচার হবে। ঠিক আছে বাবু, আমি আপনার উপরে ভরসা রেখে আপনার কাছে বিচার দিয়ে চলে গেলাম। ঠিক আছে, আমি না হয় একটু পরেই দেবেনের কাছে গিয়ে সমস্ত ঘটনা জানাবো। আর তোমার যদি দেবেনের সাথে দেখা হয়, তাহলে আমার কথা বলবে যে আমি দেখা করতে বলেছি। ঠিক আছে বাবু, আমি তাহলে যাই এখন। ঠিক আছে, যাও। আর শোনো, এই ঝামেলার দায়িত্ব কিন্তু আমি নিয়েছি। তোমরা আবার কোনো ঝামেলা পাকিও না, কেমন? কি বাবলু, আজ অনেকদিন পর তোমার দেখা পেলাম। হ্যাঁ, আজকে তোমার সাথে দেখা করতে আমার খুব ইচ্ছা হয়েছে। কেন বলো তো হুট করে? আমার সাথে দেখা করার তোমার কেন ইচ্ছা হলো? কারণ তোমার সাথে আমার একটা কাজ আছে। ও, আমি তো ভুলেই গিয়েছিলাম, কাজ ছাড়া তোমাকে তো আর খুঁজে পাওয়া যায় না। এমন কথা বলো না তো, আগে শোনো আমি কি বলতে চাই। আচ্ছা বেশ, বলো শুনি। তোমার যে একটা কচু শাকের বিল আছে না, কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে, তাহলে তুমি বলবে ওই কচু শাকের বিল তোমার নয়, আমার। কেমন? আমি ঠিক বুঝতে পারলাম না, কি বললে তুমি? আবার বলো তো। বুঝতে পারোনি? আচ্ছা, আবার বোঝাচ্ছি। কিছুদিনের জন্য মনে করো ওই বিল আমার। কেন? কেন মনে করব? দেখো, তোমার বিল থেকে মানুষ কচু শাক তুলে নিয়ে যাচ্ছে। আমি সেটা বারণ করতে গিয়ে ভুলে আমার নাম বলে ফেলেছি। হ্যাঁ, তাতে কি হয়েছে? এখন হয়তো সেটা নিয়ে মামলা মোকদ্দমা হবে। তাই আমি বলছি কি, কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে ওই বিল কার, তাহলে তুমি আমার নাম বলে দেবে। কেন তোমার নাম আমি বলবো? আমার তো কোনো প্রয়োজন নেই বলার। তাহলে তুমি বলবে না তো, তাই তো? অবশ্যই আমি বলবো না, কারণ এতে আমার কোনো লাভ নেই। তুমি তো আবার লাভ নিয়ে কাজ করো, আমি ভুলেই গিয়েছিলাম। হ্যাঁ, যখন ভুলে গিয়েছিলে, তাহলে এসব না বলাই ভালো, কারণ আমি পারবো না বলতে। যদি তোমাকে একটা প্রস্তাব দেই। কি প্রস্তাব আবার? এই ধরো, আমি যদি এই মিথ্যার বিনিময়ে আমি তোমাকে অনেক পয়সা দেই, তাহলেও কি বলবে না? তুমি ভালোভাবেই জানো এই দেবেন পয়সার বিনিময়ে পৃথিবীর সকল কাজ করতে পারে। তাহলে আর কি, কোনো তো চিন্তাই রইল না। তোমার যত পয়সা লাগে আমি দেব। তুমি শুধু এটুকু বলো, কেমন? কি রে বাবলু, শুনলাম তুই নাকি গ্রামে কোন ঝামেলা পাকিয়েছিস। শোনা কথায় কান দিতে নেই মা, চুপচাপ খাবার খাও। শোনা কথায় কান দিতে নেই সেটা ঠিক আছে, কিন্তু তোর কথা আমি যা শুনি তা সবই কিন্তু ঠিক হয়। এবার কোনো ঠিক হবে না, এবার চুপ থাকো তো। আমাকে ধমকাচ্ছিস তুই? আমি কি জানি না তুই গ্রামে কোন ঝামেলা পাকিয়েছিস? কি জানো তুমি? কেন, তুই সকালে মিথিলার সাথে ঝগড়াঝাটি করিসনি বিল থেকে কচু শাক তোলা নিয়ে? হ্যাঁ করেছি, বিল আমার। আমার থেকে অনুমতি না নিয়ে কচু শাক কেন তুলবে?
বৌদি আবার কচু শাকের তরকারি করে বাজারে বিক্রি করতে চাইছে। ওই বিল তোর, আমি কি জানি না? শুধু শুধু মানুষকে কেন জ্বালাতন করিস? ওই বিল আমার কিনা সেটা গিয়ে তুমি দেবেনের কাছে জিজ্ঞেস করো, দেবেন নিজেই বলে দেবে। দেবেনকে জিজ্ঞেস করার আমার প্রয়োজন নেই। আমি জানি আমার ছেলের কতটুকু সম্পত্তি আছে। দেখো মা, তুমি এই ঝামেলার মধ্যে না আসলেই ভালো হয়। আমি যেহেতু বলেছি ওই বিল এখন থেকে আমার, ওই বিল আমার। যখন দেবাশিস বাবু ডেকে নিয়ে অপমান করবে, শাস্তি দেবে, তখন বুঝতে পারবি। কেন দেবাশিস বাবু ডেকে পাঠাবে কেন আমাকে? বৌদি কি বিচার দিয়ে ফেলেছে নাকি? অবশ্যই বিচার দিয়েছে। তুই তাকে অপমান করবি আর সে বিচার দেবে না, তোর শাস্তি হবে এবার। তুমি এখনো তোমার ছেলেকে চিনতে পারোনি মা। আমিও দেখি কার শাস্তি হয়। গ্রামের লোকেদের সাথে তুই এমন কেন করিস? কি শান্তি পাস এগুলো করে? সেটা তুমি বুঝতে পারবে না গো মা। দেখো, আমার অনেক টাকা, আমি চাই সবাই আমাকে সম্মান দিয়ে চলবে। এইসব কাজকর্ম করে আবার সম্মান আশা করিস? দেখ, আমি ভালোভাবে বলে দিচ্ছি, এইসব ঝামেলার মধ্যে তুই আর জড়াবি না। আরে বাবু, আপনি আমাদের বাড়িতে, এই গরিবের বাড়িতে আপনার পা পড়ল। আমি তো ধন্য হয়ে গেলাম, ধন্য হয়ে গেলাম। এত তারিফ করতে হবে না আমায়। আমি এসেছি একটা বিষয়ে জানার জন্য। আমি জানি বাবু আপনি কোন বিষয়টা জানার জন্য এসেছেন, তবে একটু বসুন, তারপর দুটো কথা বলি। আচ্ছা বেশ, বসলাম। দেখি তুমি কি বলতে চাও। দেখুন বাবু, ওই কচু শাকের বিল আগে দেবেনের ছিল, কিন্তু কয়েকদিন আগে আমি দেবেনের থেকে কিনে নিয়েছি। তুমি যে কিনে নিয়েছো তার প্রমাণ কি? তার বড় প্রমাণ হলো দেবেন নিজে। আপনি অবশ্যই দেবেনের সাথে কথা বলে জেনে নিন। ঠিক আছে, আমি না হয় জেনে নেব, কিন্তু তুমি যে সিধুর বউয়ের সাথে এই আচরণ করলে, এটা কি মানিয়েছে? বাবু, আমাকে বিল থেকে কেউ যদি শাক তুলে নিয়ে যায়, তাহলে আমি কিছুই বলতে পারবো না। আমি তো শুধু বলেছি আমার অনুমতি কেন নেয়নি। ওই বিল যে তোমার তাও তো জানতো না। যদি জানতো তাহলে তোমার থেকে অবশ্যই অনুমতি নিত। এজন্যই তো আমি জানিয়ে দিলাম, এরপর থেকে কচুর শাক তুলতে গেলে অবশ্যই আমার অনুমতি নিতে হবে। এ নিয়ে আবার বিচারের কি প্রয়োজন? ঠিক আছে, বিচার যেহেতু আমার কাছে এসেছে, আমি সবকিছু যাচাই বাছাই করে তারপর একটা সিদ্ধান্ত দেব। সিদ্ধান্ত দেবেন সেটা ঠিক কথা, কিন্তু এই যে বিচারের কারণে আমার মান সম্মান হানি হলো, তার কি হবে? যদি সিধুর দোষ থাকে তাহলে আমি সিধুকে শাস্তি দেব, আর যদি তোমার দোষ থাকে তাহলে আমি তোমাকে শাস্তি দেব, বুঝলে? ঠিক আছে বাবু, তাহলে আমার কোনো সমস্যা নেই। আমি জানি এই শাস্তি অবশ্যই সিধু পাবে। ও দেবেন, ঘরে আছো নাকি? একবার একটু শোনো তো দেখি। হ্যাঁ বাবু, আমি তো ঘরে আছি। আপনি এ সময় আমাদের বাড়িতে এলেন কেন? আমি এসেছি একটা বিচার করতে, বুঝলে? গ্রামে যা শুরু হয়েছে তাতে আর টিকতে পারা যাচ্ছে না। কেন বাবু, কি হয়েছে? আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন করি, ওই যে কচু শাকের বিলটা, সেটা কি তোমার? না বাবু, সেই বিল তো এখন আর আমার নেই। সেটা তো আমার আগে ছিল। আমি কয়েকদিন আগে বাবলুর কাছে বিক্রি করে দিয়েছি। ও আচ্ছা, এটা জানার জন্যই তোমার কাছে আমি এসেছিলাম। এই বিল নিয়ে যে ঝামেলা তৈরি হয়েছে। কেন বাবু, কেন আবার ঝামেলা তৈরি হলো? আমি তো কিছুই জানি না। আরে, তোমার বিল থেকে কচু শাক তুলে সিধুর বউ নিয়ে যাচ্ছিল, এখন সেটা নিয়ে বাবলুর সাথে তুল কালাম কাণ্ড বেঁধে গেছে। তাহলে হয়তো সিধু জানতো না যে এটা আমার বিল আর নেই। আমারও তো একই কথা, কিন্তু একজনের বিরুদ্ধে মিথ্যা বিচার দিলে তাকে তো শাস্তি পেতেই হবে। তা আপনি ঠিক কথা বলেছেন বাবু। এখন আপনি কি সিদ্ধান্ত নিলেন, সিধুকে শাস্তি দেবেন? মনে হচ্ছে সেটাই করতে হবে, তবে আগে একবার সিধুর সাথে কথা বলে নিতে হবে। দেখুন, যেভাবে হোক ঝামেলাটা নিষ্পত্তি করতে পারলে ভালো হয়। তাহলে তো ঝামেলা মিটিয়ে দিতে পারি, কিন্তু বাবলু এভাবে ছাড়বে না। ও চায় সিধুর একটা শাস্তি হোক। এই বিচার আচারের ব্যাপারে আপনি যা ভালো বোঝেন বাবু, আমি আর কি বলবো। তবে তুমি যে সত্যি কথা বলেছ, তার জন্য তোমাকে ধন্যবাদ। খুব সহজেই বিচারের কাজটা হয়ে গেল আমার। এটা তেমন কিছু নয় বাবু। আচ্ছা, তাহলে আমি আসি। এসো সিধু, এসো। তোমার বিচারের নিষ্পত্তি তো হয়ে গেল। এত তাড়াতাড়ি বিচারের কাজ হয়ে গেল? কি বিচার হলো বাবু? শোনো, তোমাকে একটা কথা জানিয়ে রাখি।
ওই বিল আগে দেবেনের ছিল, কিন্তু কয়েকদিন আগে দেবেন বাবলুর কাছে বিক্রি করে দিয়েছে। এটা আমি বিশ্বাস করি না বাবু। এরকম কোনো টু শব্দ এই গ্রামে হয়নি। এটা আমি মোটেও বিশ্বাস করি না। না হলেও তোমাকে বিশ্বাস করতে হবে। আমি নিজে গিয়ে দেবেনের সাথে কথা বলে এসেছি। আপনি দেবেনের সাথে কথা বলুন আর যাই করুন, আমি এ কথা বিশ্বাস করতে পারবো না। দেখো সিধু, আমি চাইছি এই ঝামেলাটা দ্রুত মিটিয়ে ফেলতে। তুমি বাবলুর নামে মিথ্যে অভিযোগ করছো। আমি মোটেও মিথ্যে অভিযোগ করিনি। তুমি মিথ্যে অভিযোগ করেছো বলে এখন তোমাকে শাস্তি পেতে হবে। আপনি যদি আমাকে শাস্তি দেন, সেই শাস্তি আমি মাথা পেতে নিতে রাজি আছি। সেই শাস্তি তো আমি এখন দিতে পারবো না, দিতে হবে বাবলুর সামনে। আমি তবুও রাজি আছি, কিন্তু আগে আমার একটা শর্ত মানতে হবে। তুমি আমাকে শর্ত দিচ্ছ? আচ্ছা বলো কি শর্ত। আপনি আমাকে একটা সুযোগ দিন, আমি আপনাকে প্রমাণ করে দেব ওই দেবেন আপনাকে মিথ্যা কথা বলছে। তোমাদের ঝামেলায় দেবেন কেন মিথ্যা কথা বলবে বলো। আপনি মনে হয় জানেন না বাবু, দেবেন একটা লোভী প্রকৃতির মানুষ। দেবেন টাকার জন্য এই পৃথিবীর সব কাজ করতে পারে। হ্যাঁ, এই কথাটা আমি জানি। তাহলে আপনি এত সহজে দেবেনের কথা বিশ্বাস করলেন কিভাবে? হতেও তো পারে বাবলু দেবেনকে টাকা খাইয়েছে। হ্যাঁ, হতে পারে। এটা তো আমার মাথায় আসেনি। সেজন্যই বলছি, আগে আমাকে একটা সুযোগ দিয়ে দেখুন। আচ্ছা বেশ, তোমার কাছে একটা সুযোগ আছে নিজেকে নির্দোষ প্রমাণ করার। আরে বৌদি, আপনি বিকেল বেলাতে আপনার হাতে ওটা কি? আমার হাতে এটা তো খাবার। আমি একটু কচু শাক রান্না করে তোমার জন্য এনেছিলাম। আমার জন্য এনেছেন? আহ, কতদিন আমি কচু খাই না। হ্যাঁ, তোমার জন্যই এনেছি, তোমার বিল থেকে। ও দুঃখিত, ওটা তো আর তোমার বিল নেই। আমি তোমার বিল বলছি কেন? বাবলুর বিল থেকে তো আর আমি কচু শাক তুলতে পারিনি। আরে ওটা বাবলুর নয়, ওটা আমার বিল। তোমার বিল? তাহলে তুমি দেবাশিস বাবুর কাছে মিথ্যে কেন বলেছিলে? আরে আমাকে বাবলু কিছু টাকা দিয়েছিল, তাই আমি মিথ্যা কথা বলেছি। এখন তো আর মিথ্যা বলার প্রয়োজনই নেই। তাই বুঝি? তা তুমি স্বীকার করছো তো যে ওটা তোমার বিল? একদমই তাই। আপনার যত কচু শাক প্রয়োজন আপনি ওখান থেকে তুলে নিয়ে যান। তাহলে এই হলো তোমার আসল রূপ। বাবু, আপনারা সবাই এখানে কি করছেন? তোমার চাঁদ মুখখানা দেখতে এসেছি। তুমি আমার সাথে মিথ্যা কথা বলেছ, তার শাস্তি তো তোমাকে পেতেই হবে। না বাবু, আমাকে কোনো শাস্তি দিয়েন না। আমি আসলে লোভে পড়ে মিথ্যা কথা বলেছি। মিথ্যা কথার শাস্তি না হয় বাদ দিলাম, কিন্তু এই যে তুমি অন্য একজনের থেকে টাকা খেয়ে মানুষকে বিপদে ফেলেছ, তার শাস্তি তো তোমাকে পেতেই হবে নাকি? আমি প্রথমে রাজি হইনি বাবু। ও আমাকে অনেক টাকা লোভ দেখিয়েছে। আমি ভাবলাম একটু মিথ্যা কথা বললে অনেকগুলো টাকা পেয়ে যাব। ওসব আমি কিছুই শুনছি না। আপনারা এমন করবেন না আমার সাথে। কি বাবু, প্রমাণ হলো তো আমরা নির্দোষ? অবশ্যই প্রমাণ হয়ে গেছে। এখন এই বাবলুর একটা ব্যবস্থা করতে হবে। বাবু, আমাকে না হয় ছেড়ে দিন। ঠিক আছে, আমি তোমাকে শেষবারের মতো ছেড়ে দিতে পারি, তবে আমাদের কথা শুনতে হবে তোমাকে। আচ্ছা বাবু, আমি আপনাদের সব শুনবো। তাহলে চলো আমরা সবাই মিলে বাবলুর বাড়িতে যাই। কি তোমরা সবাই মিলে আমাকে মারছো কেন? আমি কি করেছি? দেবাশিস বাবু, আপনি দাঁড়িয়ে আছেন কেন? কিছু বলুন না, কিছু বলুন না আপনি। মারো, তোমরা বেশি করে মারো। ওই ঠগ দত্তরকে উচিত শিক্ষা দাও। এসব কি বলছেন বাবু? এসব কি বলছেন? আমাকে মারছেন কেন সেটা তো বলবেন। বলুন না সেটা। তোমার ওপর আনা অভিযোগ সত্য প্রমাণিত হয়েছে, তাই তোমাকে মারছি। দেবেন আমাদের সবকিছু বলে দিয়েছে। দেবেন? দেবেন আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারলো? ওরে আমার সৎ মানুষ রে, ওনার সাথে বিশ্বাসঘাতকতা করা যাবে না। ঠিক আছে বাবু, ঠিক আছে। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি অন্যায় করেছি। আমি ক্ষমা চাচ্ছি, সবার কাছে ক্ষমা চাচ্ছি। আমাকে সবাই ক্ষমা করে দিন। সবাইকে এত হেনস্থা করে এখন ক্ষমা চাচ্ছ? তোমাকে কোনোভাবেই ক্ষমা করা হবে না। বাবু, একে কি আরো মারবো? না 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 না, মেরো না, ছেড়ে দাও, পরে না হয় মরে যাবে। শোনো বাবলু, তোমার শাস্তি আরো আছে। আর কি শাস্তি আছে বাবু? আমি আমি তো শেষ। আপনি তো আমাকে শাস্তি দিয়েছেন। না, তোমার শাস্তি শেষ হয়নি। তোমার শাস্তি হলো ওই সমস্ত বিলটা তুমি নিজের হাতে পরিষ্কার করবে। না না বাবু, আমি এই কাজ করতে পারবো না। আমার একটা মান সম্মান আছে না? মান সম্মান? তুমি শাস্তি পেয়েছো, তোমাকে শাস্তি ভোগ করতে হবে। তুমি ওই সমস্ত বিল পরিষ্কার করবে। বাবু, আমি অনুরোধ করছি আপনার কাছে, আপনি এরকম শাস্তি দেবেন না আমাকে। আর একটাও যদি কথা বলো তাহলে তোমার শাস্তি বেড়ে যাবে।
চলো সবাই, আগামীকাল থেকেই তুমি এই কাজ শুরু করে দেবে, কেমন?